অনেক নাচানাচির পরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে রথটা আমি নিজেও দেখতে এলাম, তোমাদেরকেও দেখাতে আসলাম, কারণ তখন রথ টান দেখলেও জগন্নাথ দেবের দর্শন পাইনি। ভেবেই রেখেছিলাম বাড়ি যাওয়ার আগে তো জগন্নাথ দেবের দর্শন করবই করব। এই সময়টা ফাঁকাও ছিল, তার জন্য দেখতে চলে এলাম। আর প্রতিবার জানো তো এই মেলাটাই আমরা দেখি, কিন্তু এইবার বাড়ি যাওয়ার তাড়া ছিল। কি তাড়া ছিল সেটা না হয় একটু পরেই বলবো। তার জন্য আমি ভাবলাম যে আমিও একটু দেখে নিই, তোমাদেরকেও দেখাই। যদিও বৃষ্টির জন্য ঠিকঠাকভাবে মেলাটা বসেনি, সন্ধেবেলায় আরও বেশি মেলা বসতো। আর এই ভিডিওটা শেষ অবধি দেখবে, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। শান্তিপুরে কিন্তু অনেকগুলোই রথের মেলা হয়, তার মধ্যে এইটা একটা, আর একটা আছে আমার বাড়ির কাছে। তো এইটাতে সোজা রথে আসি আর আমার বাড়ির কাছেরটাতে উল্টো রথে যাই। এটাই কিন্তু 22 বছর ধরে হয়ে আসছে। প্রথমে বাবা নিয়ে আসতো, তারপরে কাকা নিয়ে আসতো, আর এখন নিয়ম করে মা নিয়ে আসে। সময় যতই বদলাক, নিয়ম বদলানো যাবে না। সারাদিন অত খাটাখাটনির পরে কারোর শরীরেই সেরকম এনার্জি ছিল না। তবুও একটা নতুন মেম্বার এসেছে যে তার জন্য খেলনা তো কিনতেই হবে। তাই আমি আর মা মিলে ডিসাইড করে চলে গেলাম বাড়ির কাছের মেলাটাই। দেখো, একটা ভিডিওতে দুটো মেলা দেখিয়ে দিলাম। ছোটবেলায় যখন রথের মেলায় আসতাম তখন জগন্নাথ কিনতাম, এটা আমার বাধা ধরা ছিল। তোমরা কে কে রথের মেলায় আমার মতন জগন্নাথ কিনতে জানাবে। এইবারও কিন্তু মা বলেছিল কিনবি, আমি বলছি না, এখন আমি বড় হয়ে গেছি, এখন জগন্নাথ কিনে আমার কোনো লাভ নেই। আর বাড়িতে তো আছে, তোমরা দেখেছই। আর সত্যি বলছি, ওই দিন যতই বৃষ্টি হোক না কেন, মেলাতে যে এত 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 ভিড় ছিল বলার বাইরে। রাত যত বাড়ছিল ভিড় তত বাড়ছিল। আমি ভাবলাম হয়তো বৃষ্টি হচ্ছে, সেরকম ভিড় হবে না, কিন্তু বাপরে বাপ, এই ভিড়ের জন্য তো আমি ভালো করে ভিডিওই করতে পারিনি। দেখো, তোমরা দোকানপাট খুব কম দেখছো, লোকজন বেশি দেখছো। আর আমাদের খুবই ভুল হয়েছিল। এই যে বাঁ দিকে দোকানগুলো দেখছো, ওই দিকেও মেলা আছে। আর নিয়ম হচ্ছে ওই দিক দিয়ে রথের কাছে গিয়ে এই দিক দিয়ে ফিরতে হবে। দেখো, আমাদের মতন এই দিক দিয়ে হেঁটে খুব কম মানুষই যাচ্ছে। আর এইখানে সব দোকানই বসেছিল, কিন্তু ওই যে লোকজনের জন্য দেখাতে পারিনি। আর রথের দিন আমাদের কথা ছিল আমরা রান্নাঘাটে চলে আসবো। ওর জন্যই 4টের সময় মাসির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। অন্যবার হলে কিন্তু আসি না, হয় রাত 9টা বেজে যায়, আর নয়তো পরের দিন আসি। আমার সাথে যা হয়েছে তারপর থেকে আমার শরীর এমনিই খারাপ ছিল, তবুও মনের জোরে মহোৎসবে গিয়েছিলাম যদি মনটা একটু ভালো লাগে। আর সেইখানে গিয়ে এতই নৃত্য করেছি যে বাড়ি এসে শরীর আরও বেশি খারাপ হয়ে গেছিলো। আর মা আগের দিনে রানাঘাট থেকে এসেছে, আবার পরের দিন সকালেই তাড়াতাড়ি কাজ করে চলে গেছে মাসির বাড়িতে। তো কি পরিমাণে টায়ার্ড হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু রথের কাছে চলে এসেছি। আর ওই যে বসে আছেন জগন্নাথ দেব। দুটো রথই কিন্তু অনেক বড়, কিন্তু ফোনে দেখছো বলে বুঝতে পারছো না। আর এই রথটা কিন্তু প্রতিবার অনেক সাজাই, এবার বৃষ্টির জন্য সাজাতে পারিনি। এই যে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, এবার নিশ্চয়ই বুঝতেই পারছো কত বড় রথ। আমরা তো প্রচুর টায়ার্ড ছিলাম, তাই আজ রানাঘাটেও যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না। টায়ার্ডের মধ্যে আমাদের বেরোতে হলো, কারণ ওই যে আমাদের নতুন মেম্বার, আমাদের রাই, ওর জন্য কিছু কিনবো না সেটা হয়। তো এই ঝুমঝুমিটা তোমরা অনেকেই দেখেছো, অন্যান্য ঝুমঝুমি তো হয় গদার মতোই দেখতে। তো আজকে ভাবলাম এইগুলো নিয়ে যাই ওর জন্য সব নতুনত্ব যখন করা হচ্ছে সেটাই নিয়ে যাই। আর আমার যে কারণে ভাগ্নি দরকার ছিল, এই যে ক্লিপ গার্ডারগুলো যাতে আমি দিতে পারি, ওর জন্য এটাই কিনে নিলাম। এখন তোর মাথায় চুল নেই তেমন, বড় হলে পড়বে। আর এইটা হচ্ছে আমার জন্য 3টে গার্ডার, আর এটা তো আমি পরে গেছিলাম। আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও, এটাও আমার জন্য। দেখো, হাতের রিসলেট, এটা একটা আমি এখনও পরিনি, এখন পরবো। আমার হাতে এই যে এইগুলো থাকে সবসময়, অনেক দিন ধরে আমি পরি। 2022 অবধি আমার হাতে রূপোর ব্রেসলেটই ছিল, পরে তারপর ওটা নেই, তারপর থেকে এগুলো আমি পরে থাকি। আর মায়ের একটা ক্লিপ, এমনি এটা নর্মাল, তো সবার জন্যই আপাতত কেনা হয়েছে। দেখো, জানো তো 2-3 বছরে এটা নিয়ম হয়ে গেছে, রথের দিন যে কোনোভাবে বিরিয়ানি খাবোই খাবো। সোজা রথের দিনটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, কিন্তু এই দিন কিচ্ছু করার ছিল না, কারণ ওই দিন পারিনি। তাই পরের দিন সকালবেলা প্ল্যান ছিল রানাঘাটে চলে আসবো, আর রাতে খাবার রান্না করলে অনেকটা হয়ে যেত। আমার দাদা বলল বিরিয়ানি খাবে, ওর জন্য আমাকেও এনে দিল, আমিও তাই খেলাম। আর যেটুকু খাবার ছিল ওইটুকু দিয়ে মা আর কাকার হয়ে গেছে। আর প্রতিবার উল্টো রথের দিন বিরিয়ানি খাই, কিন্তু এইবার হয়তো উল্টো রথে আমি বাড়ি থাকবো না, তাই কোনোভাবে ওই দিনই হয়ে
হয়ে গেল খাওয়াটা। আর রথের পর থেকেই তো বিপত্তারিণী মায়ের পুজো শুরু হয়, প্রতিবার আমার দিদা করতো, কিন্তু আমি ভেবেছিলাম এইবার দিদা নেই আর দেওয়ারও কেউ নেই। ওই যে বলে ভগবানের ইচ্ছা, পাশের বাড়িতে পুজো হচ্ছিল সেইখান থেকে দিয়ে দিল, আর দেওয়ার সাথে সাথেই মা আমাকে পরিয়ে দিল, কারণ আমার ওপর দিয়ে আগাবেগা বেশি যাচ্ছে। আর বলল, মা গো তুমি আমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করো। এবার দেখা যাক মা আমাকে কতটা রক্ষা করেন। আর আমিই বা কেমন, মা তো সবসময় রক্ষা করবেন, কিন্তু যেইগুলো হওয়ার সেগুলো তো হবেই, তাই না? আর এইটা পড়ার পরে আলাদা শক্তি চলে এসেছিলো, মনে হচ্ছিল এবার দেখি কে আসবি আমার কাছে। ধাগা পড়ার পরে আমি কি সত্যিই এই বিপদ থেকে মুক্তি পেলাম, নাকি সমস্যা আরও বাড়লো, সেটা জানতেই নেক্সট ভিডিওটা দেখতে হবে। তোমাদেরকে অনেক কিছু জানানোর আছে, তাই নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো।